ওই একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আবু জেহেল এসে আমার নবীকে বলছেন, কি বলছেন? ওই একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রই বল শুনতে যে চাই। একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রই বল শুনতে যে চাই। শোনো হাত লাগিয়ে কান, আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান, আল্লাহ আল্লাহ। নবীজির সম্মান, আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান, আল্লাহ আল্লাহ। বেরাদার বন্ধুগণ, ভাই আমার, তো আমার নবী ফজরের নামাজ পড়ার আলোচনা করছেন। হে সাহাবারা, আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছি। আমার আসা যাওয়াতে 27 বছর কেটেছে। তো কেউ বিশ্বাস করলো আর কেউ বিশ্বাস করলো না। আবু বকর বিশ্বাস করলো, ওই জন্য তার টাইটেল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদি বলছে মাথা খারাপ, একই রাত্রে 27 বছর কাটবে, উজুর পানি পড়বে, শিকলে হিলবে, বিছানা করো, এই জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুই মানবি না, তোর বাপকেও মানতে হবে। ই বাবা ইহুদি বাড়ি গেল, বাজারে গিয়া একটা বড় মাছ কিনে নিল। এত বড় মাছ কিনেছে, আর এসে বলছেন বিবি দেরি করো না, এ মাছটা সুন্দর করে রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসতেছি। বিবি তুমি মাছটা রান্না করো, আমি গোসল করে আসছি। তো তার বিবি হাঁসুয়া নিয়েছে, হাঁসুয়া নেওয়ার পর মাছটাকে নিয়েছে। ইহুদি কিন্তু দেখছে যে বিবি হাঁসুয়া নিল, মাছ নিল, হাঁসুয়াটা নিয়ে কি বলে মাছটা নিয়ে হাঁসুয়াতে লাগালো। এই লাগিয়ে থাকলো আর ইহুদি দেখে বেরিয়ে গেল। ও বাবা নদী গেছে, যেমনই নদী যাওয়া, বাবা জামা কাপড় খুলে দিয়া যেমনই নদীতে নেমেছেন, বাবা যেমনই ডুব দিয়েছেন, আর ডুব দিয়া যেমনই উঠেছে, দেখছেন নিজের ঘাটে উঠল না, একটা অন্য জায়গাতে উঠে গেল, একটা অন্য ঘাটে উঠেছে। কিন্তু আর একটা মজার ঘটনা ছিল, বেটা ছেলে অন্য ঘাটে উঠেছে বেটি হয়ে। আচ্ছা বলেন তো ভাই, একটা বেটা যদি হঠাৎ করে বেটি হয় তো আর মিজাজ খারাপ হবে কি হবে না? ভয় লাগবে কি লাগবে না? যে ব্যাপার কি রে ভাই, কোনো জিন ভূতে ধরলে নাকি? ছিলাম বেটা হয়ে গেলাম বেটি। আর এত সুন্দর দেখতে হয়েছে বলার নেই, চাকচাক করছে ভাই। কিন্তু জামা নাই, কাপড় নাই, জায়গা চিনহে না। বিশাল বড় নদীতে মা যেন চলছে, হেলাহেলি করছে, কোন দিকে যাবে, জামা নাই, কাপড় নেই। জামা থাকলে জামা পরে না হলে কোনো দিকে চলে যেত। বাবা নদীতে হেলছে গো, আর ওই নদী দিয়া একটা সওদাগর চলে আসতেছে, একটা বাদশা জাহাজ নিয়ে চলে আসছে। বাদশা দেখছে এত সুন্দরী মেয়ে নদীতে কেন ভাসছে। ওই বাদশা দেরি করল না, জামা কাপড় দিল আর সুন্দরী মেয়েকে নৌকাতে তুলে নিল। এত সুন্দরী মেয়ে, তাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোনখানে? ইহুদি কিন্তু বলছে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি, কারণ কে বিশ্বাস করবে? এই কথা বললে আর 2-4 জুত্তা খাইতে হবে। ও কিন্তু এই কথা বলছে না, কোনো কথা বলে না। কিন্তু বাদশা ভাবছে এত সুন্দরী মেয়ে এখানে ভাসে, চলো বাড়ি নিয়ে যাব। বাদশা বাড়ি নিয়ে গেল। একদিন কাটলো, 2 দিন কাটলো, এত সুন্দরী মেয়ে ছাড়া যাবে না। বাদশা ওই মেয়েটাকে বিবাহ করে নিল, বিয়ে করলো।
একটা বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2টা বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। ইহুদি কিন্তু এই কথাটা কোনোদিন বলে না, স্বামী গো আমি ছিলাম বেটা হয়েছি বেটি, কারণ এই কথা বললে তার স্বামীও বিশ্বাস করবে না। কিন্তু ওই মনে মনে আলোচনা করছে যে মনে হয় আমার বিবি আর বেঁচে নেই, আর যদিও থাকে তাহলে হয়তো কোনো জায়গাতে বিয়ে করলেছে, স্বামীর আশাতে আর থাকে। ওইদিকে বিবি চিন্তা করছেন, জানি না হয়তো ওইদিকে বাবা গো বিবি তো বাড়িতে আছে, আর ওই মেয়েটা 1 বছর কাটলো, 2 বছর কাটলো, 3 বছর কাটলো, 3টা সন্তানের মা হইল, 4 বছর কাটলো, 4টা সন্তানের মা হইল। এই করে করে 7 বছর কাটিল, 7টা সন্তানের মা হয়ে গেল। 7টা সন্তান যখন হইল তো সুন্দরী মেয়ে ইহুদি ভাবলো যে আমি তো গোসল বহুদিন থেকে করিনি, ইচ্ছা যাচ্ছে একটু গোসল করব নদীতে গিয়ে। ওই সুন্দরী মেয়ে যেমনই নদীতে গিয়েছে গো, বাবা নিজের ঘাটে ডুব দিল। বাবা গো 5 মিনিট পর যখন মাথা তুলে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুবেছিল, অন্য ঘাটে বেটি হয়ে উঠেছে, আবার বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হয়ে উঠে গেল। মাথায় কিল মারছে যে আমি কোনো স্বপ্ন দেখছি না, কেমন না স্বপ্ন তো দেখি না, সত্য আমার সাথে ঘটছে। যাকে যখন নিজের ঘাটে উঠেছে উলঙ্গ অবস্থায় চিন্তা করছে জামা নাই কাপড় নেই, কেমন করে বাড়ি যাব। এবার চিন্তা ভাবনা করছে, আস্তে আস্তে ঘাটে উঠে গো। যেমনই ঘাটে উঠে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে যে নিজের ঘাটে জামাগুলা খুলেছিল, এখন 7 বছর পর দেখছে এত ঝড় বৃষ্টি হয়েছে কিছু হলো না, যে অবস্থায় রাখা ছিল সে অবস্থায় ধরা আছে। তো কোন রকম তো জামা তো পড়লো, বাড়ি যেতে কিন্তু ভয় করছে যে 7 বছর হয়তো বিবি আর বেঁচে নাই, হয় মরে গেছে, আর না হলে কোনখানে ভাগ গেছে বিয়ে করলেছে, বাড়ি যায় আর হবে না, না হলে সাহার খেতে হবে। যে 7 বছর কোনঠে ছিল উত্তর দিতে পারবো না, তো যাই দেখি একটু বাড়িতে আছে কি নাই, যদি দেখি বিয়ে করলেছে ভেগে যাব, যদি না করে আস্তে আস্তে যাবো, সাহার খাবো তো খাবো। কি বাবা যাচ্ছে বাড়ির দিকে, যেমনই গেটের পাশে গিয়েছে গো, বাবা পাল্লাটা সরাইয়া ভাবছে আমি আগে দেখেনি বিবি আছে কিনা। যেমনই পাল্লাটা সরিয়ে দেখছেন বাবা, ওই যে 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল, বিবি হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে এসে দেখছে তার বিবি হাসুয়াতে মাছটা লাগিয়া ধরা আছে। এখনো মাছটা লাগিয়ে ধরা আছে, কাটা হয়নি। তো ইহুদির মনের ধারণা হয়তো এটা অন্য মাছ হইতে পারে, গেল কাপছাড় যাইছে। বিবিকে দেখে তো সবারই ভয় আছে, ভাই যত হাড্ডা গাড্ডা হইক না কেন, যাইছে যা বলছে বিবি তোমার মাছ কাটা হয়নি। ওর বিবি বাবা মাছটাকে রেখে দিয়ে হাঁসওয়ালিয়া উঠে গেছে, তোকে কাইটাই ফেলি। বলছে কেন? বলে তুমি গোসল করলে না, বাহির থেকে চলে এলা। ইহুদি মাথায় হাত দিয়েছে, আগে মাকে তুই কি কইছিস রে, তুই কি বলছিস? বলে হ্যাঁ তুমি তো এখনই গেলে মাছটা কাটা হয় না, তুমি এসে বলছো মাছ কাটা হইল, মাইর খাবে কি খাবে না? ইহুদি মাথায় হাত দিয়েছে, বিবি তবে একটা মজার কথা শুনে এলাও, আমি তোমাকে মাছটা দিয়ে গেলাম, নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিলাম, অন্য ঘাটে একটা বেটি হয়ে উঠলাম, এত সুন্দরী ছিলাম, তুই তো বঁচি তোর থেকে ভালো ছিল। বিবি রাখবে কিনা?
উড়ে গেছে। তুই তো পচি, তুই তো টেপসি, তোর থেকে ভালো চিনু। বিবি রে, একটা বাদশা আমাকে নিয়ে গেল, বিবাহ করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হয়ে আছি। আবার বাদশার ঘাটে ডুব দিয়া নিজের ঘাটে বেটা হয়ে উঠে তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে, স্বামী গো, আমি জানি তোমাকে কোন মারাত্মক জিন ভূতে ধরেছে, তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। বাবা গো, ওই ইহুদির কথা বিশ্বাস করে না। বাবা গো, ওই বিবির সঙ্গে সঙ্গে তালা বন্ধ করে একটা ওঝা গুণীর কাছে গেল। বলছে, ওঝা তাড়াতাড়ি ডাক্তার মশাই চলুন, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে। ওঝা চলে আসলো, বলল কি হয়েছে? বললো এই ব্যাপার। বলছে, ঘর থেকে জিঞ্জির নিয়ে এসো আর তাকে গাছের সঙ্গে বাঁধে দাও। জিঞ্জির লিয়া বাঁধেছে বাবা, নিমের গাছে চাপলো, পাতাগুলা পেড়েছে, ছুমন্তর করছে। ইহুদি বলছে, ভাই রে, আমাকে কোনো জিন ভূতে ধরে না, আমি সত্য ঘটনা দেখেছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। বাবা গো, কেমন করে তোর কথা বিশ্বাস করবে? তুই যে নবীর কথা বিশ্বাস করিসনি। নবী বলেছিল, এক রাত্রে আমার 27 বছর কেটেছে, তো তুই বিশ্বাস করলি না, তো তোর কথা বিশ্বাস কে করবে? 7 বছর কেটেছে আর তোর বিবি মাস কাটা হয়নি, 7টা সন্তান হয়ে গেছে, বিশ্বাস করে না। ইহুদিকে বাবা গো, ওই কি বলে, নিমের পাতা শুঙাচ্ছে, জুতা শুঙাইছে। ও কি ভূত ভাগে? অর্থ ভূত নাই। ইহুদি বলছে, ভাই রে, আমাকে আর অত্যাচার করিও না, আমি সত্য ঘটনা দেখেছি। ও যুবক বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। আমার নবী বলেছিল, আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করি নাই, তার জন্য আল্লাহ পাক এই ঘটনা আমাকে দেখিয়েছে। ইহুদি বলছে, বিবি রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। বললো, কোথায়? বলে, নবীর দরবারে নিয়ে চলো। বাবা গো, এবার ইহুদিকে নিয়ে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হইল। যেমন যেতে নাই বন্ধুরা, আমার নবীর দরবারে গিয়া সব ঘটনা বললেন। বাবা, ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমকে চুমে আমি কলেমা পড়ে নিতে চাই, আমার দয়ার নবী মুস্তাফা। বাবা গো, ওই ইহুদিকে কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হক, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। বন্ধুগণ, বাবাজি, রাত্রে 12টা হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ, আর চলবে না ভাই, ইঞ্জিন চলে বাস্ট হয়ে যাবে। যা চলছে সিরনি নিয়ে এসো ভাই, সিরনি নিয়ে এসো। সিরনি নিয়ে এসো। আর ভলিউম চলছে না, কারণ ভাই আমাদের তো বুঝতে পারছেন কন্টিনিউ প্রোগ্রাম। এখানে যদি গলা বসে যায় তো রায়গঞ্জ থেকে মেয়েরা ঠাটিয়ে ভাই কি দিবি, যে কুণ্ঠে থেকে বক্তা নিয়ে নি, রতুয়ার বক্তা মোটা বুদ্ধি পেয়ে গেলাম, গলা ঝাঁঝরা হয়ে গেছে। তো আমাদেরকে বাঁচিয়ে চলতে হয়, এক জায়গাতে জান দিয়ে দিলে তো হবে না ভাই, আমাদেরকে কন্টিনিউ চালিয়ে রাখতে হবে। মথুরাপুরের জীবনী 5 দিন শেষ করে তো এখানে আসলাম। 5 দিন ওখানে চিল্লে এসি, ফের 5 দিন চিল্লাইলাম। তো ভাই আমাদেরও জান আছে, রাত্রি 12টা কি নবী ছাড়া জান্নাত পাবে না গজল। আর 200 টাকা দাও, তাহলে লে 200 টাকা নিয়ে বাবা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। ও
যা আছে আসমান ও জমিনে আল্লাহ 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 তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে সবই কিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না সবই কিছুই তোমার অধীনে প্রিয় নবী হবে না পারি নাকি একটা স্টেজে লেগে জান হারে না ভাই টাইম হয়ে গেছে হবে না ভাই জিন্দা কেউ করতে আর আমাকে জালসা জীবনী করতে হবে না কোন থিয়েটি শেষ গাড়ির কাজ ভেঙে দেবে ভেঙে দেবে হাইটাই চলে যাবো একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও নবী এলেন যখন দুনিয়াতে চারজন নারী এলো সাজদাতে নারী গলায় এত সুন্দরী নারী গলায় এত সুন্দরী তারা হলো নবীর দিওয়ানা নারী গলায় এত সুন্দরী তারা হলো নবীর দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন সুবহানাল্লাহ তো যারা মনে করছেন শুনবো একটু হাত তুলে দেখেন তাহলে 100 লাগবে না 10 টাকা করে দাও টাকা দিলে চলবে না কেন 3টা পর্যন্ত চলবে না বাইশা 10 টাকা ইলিয়া শেষ রে খালা তোমরা শুনবে না শেষ করে দেবো মিজাজ খারাপ করে শেষ করে দেবো টাকা দাও এই যা 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 10 টাকা করে না থাকলে ধার লিয়েও দাও তাহলে 2 টাকা দাও ধার লিয়ে 10 টাকা করে দাও চট করে দাও হ্যাঁ তাড়াতাড়ি দাও দেরি করো না আমি জানি দিবে আরে লে 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 বাবা লে লে ভাতিজা রে বেটা রে দেরি করিস না আহারে চলে আসছে যাও চাদর গেল খালাগে 10 টাকা করে না হলে 50-100 টাকা করে একটু চাদর ফেলো তো মন খুলে সবাই দেন না থাকলে ধার নিয়েও দেন হে পাগলা রে কত গাজাল শুনে যা রে ভাই রে কত গাজাল শুনবে সব গাজালের পাগলা লে হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ ডিমও মেলাটি আছে বিক্রি করতে হবে লাস্টে হ্যাঁ বস রে বস খালা আগে বলেছি যে টাকা দিলে সামনে বছর আসবো আর টাকা দিবে না সামনে বছর আর জীবনীয় হবে না টাকা চলে আসছে রে দাও খালা দাও সোনাকে মাকে বুবুকে একটু বেশি করে দাও তোরাকে তুইলা আছাড় মারবো মুরগা খেবের লেগে যে লিয়ে আসবে তো লিয়ে আসবে हाँ मुर्गा मुर्गी सब लिया सबे उसके करमों के सब है भिखारी क्या राजा महाराजा है जोरे बोलून उर्दू के बुझते पारबे ना किंतु ताओ बोलते हुए सुभान अल्लाह बोलून सुभान अल्लाह उसके करमों के सब है भिखारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है उसके करमों के सब है भिखारी क्या राजा महाराजा है कुर्सी पर कोई भी बैठे
तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है वो जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। हैदर का लाडला है वो जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। টাকা দেয় না, 80 টাকা দিলে কই আমার লাভ আছে তাহলে জীবনে? টাকা দিবে না তো কো হবে কাঞ্জুস মাখিচুস। এতটি এসে যদি 100 করে দিল ওই ঘুরে যাবে। হ্যাঁ টাকা দেয় না একটু বেশি। এই তুই জানা রে কেমন করে কইছিস? বুবুকে দিদিকে কইবি তাহলে না দিবে, আমি গেলে এমনি দিয়ে দেবে। দাও খেলাটা দেরি করো না, তোমার উপরে তো ভরসা জীবনী। আমি জানি আর উপরে ভরসা থরি আছে, সবারই উপরে ভরসা আছে। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার ইহুদি বেটা থেকে বেটি হইল, আর বেটি থেকে আবার বেটা হইল, নবীর কলমা পড়ে মুসলমান হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল শুনতে পেয়েছে, আবু জেহেল কিন্তু লাফিয়ে চলে আসলো। আবু জেহেল আমার নবীর কাছে হাজির। আচ্ছা বলুন তো আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? জোরে বলুন। আবু জেহেল একটা জীবনী শুনেলেন ভাই। আরে গজল শুনিস রে ভাই, জীবনী শুনে। গজল তো সারা জীবন ইউটিউবে শুনেলিস ভাই। আবু জেহেল আমার নবীর কাছে এসে বলছে, ভাতিজা আমি শুনলাম তুমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসে। বলে হ্যাঁ এসছি। বললে যে তুমি তো বাইতুল মুকাদ্দাসের মসজিদে গেছো। বলে হ্যাঁ গিয়েছি। তো তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। তো আমার নবী বলছেন, চাচা আজকে একটা কেন প্রশ্ন, হাজার হাজার যদি প্রশ্ন করে নাও এই মোস্তাফা উত্তর দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার নবী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না ভাই? জোরে বলুন পারবে কি পারবে না? এমন কোন পৃথিবীর প্রশ্ন নাই যে আমার নবী দিতে পারবে না। আবু জেহেল প্রশ্ন করছে, ভাতিজা তুমি তো বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়েছো। বলে হ্যাঁ গিয়েছি। আচ্ছা বলো বাইতুল মুকাদ্দাসের মসজিদের জালনা কটা, গেট কটা, লোটা কটা, বল কটা, ফ্যান কটা? আচ্ছা আপনাদের বান্নাটোলার মসজিদে কটা লোটা, কটা বদনা, কটা কি বলে আপনার ফ্যান কটা, জালনা, জালনাতে রড কয়খান? কেউ বলতে পারবে ভাই? পারবে? গেল ঠাকা ঠাক মারলে, সাজদা মারলে চলে এলো, কে গয়না দেখছে? তো বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবীকে বলছে, ভাতিজা যদি এই কথাটা বলতে পারো যে বাইতুল মুকাদ্দাসের মসজিদে জালনা কটা, গেট কটা, কি বলে আপনার ওই জালনাতে রড কটা বলতে পারো, তোমার কলমা পড়বো। তো টেঁড়া কি আর ভালো প্রশ্ন করবে? ও টেঁড়া তো টেঁড়াই প্রশ্ন করছে। কি হয়েছে রে? আচ্ছা তুই যাত রে বাবা, তুই ওদিকে যাত রে বাবা। তোরা কে তুইলা আছাড় মারবো? খালি গাজার লিয়ে পাগলা, গাজার লিয়ে পাগলা। একটু জীবনী শোনাছি তো শুন না রে ভাই। গজল শোনাবো তো, না হলে সকালে শোনাবো। প্রত্যেকটা মোবাইলে তাফাজুল কালিমে ডাকলে তো আমি চলে আসি বাড়ি বাড়ি। তুই এত গাজাল শোনার কি আছে? মন খুলে সিথানে নিচে রেখে দিবা, শুনতে থাকবা। উল্টা মনে হয়েছিল নাকি তোরা রে? কেমন কথা, তোরা তো জান ছাড়িস না। তো ভাই একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো আবু জেহেল প্রশ্ন করছে, ভাতিজা আচ্ছা বলো ওই বাইতুল মুকাদ্দাসের জালনা কটা, রড কটা? তো আমার নবী এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না ভাই? সব প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবেন। একটু আমার নবী মাথাটাকে নিচে করে আছেন। আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, ও জিবরাইল আমার হাবিবকে প্রশ্ন করেছে আবু জেহেল
আমার নবীকে উত্তর দিতে হবে। ও জিবরাইল যাও, তুমি বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে বলবে, একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে বলবে। বাবা গো, এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল সা করে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। বাবা আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচার উত্তর আপনি দিয়ে দিন। আমার নবী মুস্তাফা একটা করে গন্তি করেছেন। গেট কটা আছে আবু জেহেলকে বলছেন, দরওয়াজা কটা আছে আবু জেহেলকে বলছেন, রড কয়খান লাগা আছে আবু জেহেলকে বলছেন, ফ্যান কটা আছে আবু জেহেলকে বলছেন। আবু জেহেল তো বাপ জন্মে ও নিজেই দেখেনি, তো ও কি আর জানবে? যদি বলা যায় যে একটা বকরির রুম কয়খান, আপনি বলে দেন 5000 খান, বিশ্বাস না করলে তুই গয়না দেখেলে বলবে কি বলবে না? মানে ও তো বাপের কালে দেখেনি, তো ওকে যেটা বলছে আবু জেহেল বলছেন না এটা আমি মানবো না। তো আমার নবী বলছেন না, মারলে তো আর জোর করে মানা যাবে না। বলছে ভাতিজা যা হইলে হোক, আর একটা প্রশ্ন করব, উত্তর যদি দিয়া দাও ঠিক আছে, আর না হলে জিন্দা রাখবো না তোমাকে। তুমি নবী বলে দাবি করছো, বলে বলো তাহলে। তো আবু জেহেল বাইরে গিয়ে একখান শক্ত পাথর নিয়েছে, পাথর আর পাথর নিয়ে এইভাবে মুঠি বাইন্ধে আমার নবীর সামনে বলছে, ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কলমা পড়বো। আবু জেহেলের হাতে যে জিনিসটা আছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। কবি লিখেছেন, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ। মুরগি নিয়ে এসে যা আগে জবাই করে নিয়ে চলে, তারপরে কই না চোর যে ছিল তো জবাই করে কি নিয়ে ভাগছিল শুনলাম কালকে, বকরি জিন্দার নিয়ে নিয়ে যাবে জবাই করে নিয়ে ভাগছে। মুরগিকে নিয়ে চলে যায়, রাখ ভাই ওখানে রাখ। একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আবু জেহেল এসে আমার নবীকে বলছেন, কি বলছেন? একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীর সম্মান আল্লাহ আল্লাহ। আবু জেহেল বলছে, ভাতিজা বলো। আমার নবী বলছেন, চাচা যদি বইলা দি তাহলে কি হবে? বলছে ভাতিজা যদি তুমি বইলা দাও তবে তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আমার নবী কি বলছেন, উত্তর দিচ্ছেন কেমন করে? আমার নবী বলছেন, চাচা আমি বলবো তোমার হাতে কি আছে না, তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে যে আমি কেটা। আবু জেহেল বলছে, এরকম বাপের কালে প্রশ্নের উত্তর তো শুনিনি। আবু জেহেল ভাবছে আমার হাতে একটা পাথর আছে, এই পাথর কি জীবনে কলমা পড়ে, কি বলে কথা বলে? বলে চাচা একবার হাতখানা লাগিয়ে দেখো কানে। আবু জেহেল নিজের হাতখানা
যেমনই কানে লাগিয়েছে ওই পাথর খানা আমার নবীর ওপরে দরুদ পড়ে। আবু জেহেল তুইলা এক আছাড় মেরেছে পাথরকে আর বলছে ভাতিজা আমি এত শক্ত করে মুঠি বাঁধেছিলাম তুমি জাদু কোনটা দিয়া ঢুকাইলে। তুই ভালো মানুষ, ভালো প্রশ্ন করবে, টেঁড়া তো টেঁড়াই কইছে ভাতিজা এত শক্ত করে বাঁধা থাকনু কোনো দিকে শুন নাই তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলে। আমার নবী বুঝে গেল এই বেটা মানবে না, একে জবরদস্ত মানাও যাবে না। তো আবু জেহেল বলল ভাতিজা লাস্ট একটা প্রশ্ন করব, এটা উত্তর দিতে পারো তাহলে গ্যারান্টি তোমার কলমা পড়ো। বলে বলো তাহলে। বলে ভাতিজা একটা দল মদিনা থেকে গিয়েছে মুলকে সাম ব্যবসাতে, আচ্ছা বলো ওই দলটা কখন আসবে যদি বলতে পারো তোমার কলমা পড়বো। আচ্ছা বলেন তো ভাই, গ্রামে তো সবাই বাস করছেন, কে দিল্লি বোম্বাই গেছে, কে কখন আসবে না আসবে কে কার খবর নিয়ে রাখে? ও দল কখন আসবে না আসবে উঠে গেল না গেল কেউ কাউরি খবর রাখে না। কিন্তু আমার নবীকে প্রশ্ন করছে ওই দলটা কখন আসে বলতে হবে। আমার নবী বলে দিলেন চাচা, তবে শুনালেন চাচা কালকে সূর্য ডুবার আগে আগে ওই দলটা চলে আসবে। আবু জেহেল ভালো করে জানে ওই দলটাকে আসতে 2-4 মাস সময় লেগে যাবে, জিন্দেগিতে আসবে না। আর দলটা যদি না আসে আমার ভাতিজার কথা মিথ্যা হবে, আর মিথ্যা যদি হয়ে যায় আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আমার নবী কথা বলে তো চলে গেলেন যে দলটা সূর্য ডুবার আগে আসবে। আবু জেহেল বাড়ি গেছে, ঘুমটা হয় না, সারা রাত জায়গা আছে, পাতলা পায়খানা, সারা রাত টেনশনে পড়ে আছে কখন সকাল হবে। বাবা রাত্রে বেলাতে একটা লম্বা লাঠি তৈরি করেছে, পাইনা লাঠি, এই লাঠি নিয়ে যাব আর আমার ভাতিজাকে লাঠি নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। সকাল বেলাতে বাবা পাইনা লাঠি নিয়া যখন বেলা দুপুর হইল আমার নবীর সামনে হাজির হইল। ভাতিজা বলে চাচা কি খবর, এত দুপুরে কি খবর? বলে ভাতিজা তুমি বলেছ দলটা সূর্য ডুবার আগে আসবে, ওই জন্য আজকে এখন থেকে এসে দাঁড়িয়ে থাকলাম। আর এই যে পাইনা লাঠি, যদি তোমার কথা হয়ে যায় তোমার কদমকে চুমে কলমা পড়ব, যদি না হয় লাঠি নিয়ে জিন্দা রাখবো না। আমার নবী বলছেন চাচা চিন্তা করবেন না, আমি বলে দিয়েছি সূর্য ডুবার আগে আগে ওই দলটা চলে আসবে, চাচা চিন্তা করবেন না। আবু জেহেল সূর্যর দিকে দেখে আছে, চোখের পলক মারে না। হঠাৎ করে সূর্য লাল হয়ে গেল। বাবা গো দলটা এলো না, সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না, সূর্য পুরাটা ডুবে গেল, দলটা এখন পর্যন্ত এলো না। আবু জেহেল লাঠিখানা নিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। ভাতিজা তোমার তো কথা মিথ্যা হয়ে গেল। বলে কেন চাচা? বলে তুমি বললে সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে, সূর্য ডুবে গেল, কই দলটা তো আসেনি। আমার নবী বলছেন চাচা কে বললো সূর্য ডুবেছে? কে বললো মানে আমি নিজের চোখে দেখলাম। বলে চাচা একবার ঘুরে দেখো সূর্য ডুবেনি। আবু জেহেল বললো আমার কি মিস্টেক হইবে, ই তো বুড়া হইনি, কেমন করে চোখে কি অন্ধকার দেখি, দেখে নিতে হইলে। আবু জেহেল যেমনই ঘুরা দেখতে গেছে আমার নবী শাহাদাত আঙ্গুলি ইশারা করে দিয়েছেন, আর যেমন ইশারা করেছেন বন্ধুরা ওই ডুবা সূর্য উঠে বাবা আসরের টাইম হয়ে গেল। আবু জেহেল ঘুরে দেখছে ব্যাপার কি, সূর্য তো ডুবে ছিল, উঠলো কেমন করে? বাবা গো সূর্য ডুবার আগে ওই যে দলটা আসার কথা ছিল ওই দলটা আসিল, আর আমার নবীকে সালাম জানিয়ে দিল, সালাম জানালো। এবার আবু জেহেলকে আমার নবী বলছে চাচা কি হলো, কি হলো বাছা?
এবার তো কলমা পড়ে হেলাও। বলে ভাতিজা আজকে একটা শিক্ষা পাইলাম, আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানেও চলে। তু বেটা কি ঠিক হবে ভাই? টেঁড়া তো সারা জীবন টেঁড়াই থাকবে, ও জীবনে ভালো প্রশ্ন করতো না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এই করে করে আমার নবীকে কত অত্যাচার করেছেন, আমার নবীকে গালি দিয়েছেন। আমার নবী একদিন পাহাড়ের উপরে নামাজ পড়ছিলেন, আবু জেহেল দুশ্মন ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। আবু জেহেল ভাবলো নবী আজকে নামাজ পড়ছে, আজকে মেরে দিব। যদি নবীকে মেরে দিই তবে ইসলাম আর আগে বাড়বে না। একখানা শক্ত পাথর নিয়েছেন বাবা, আর আমার নবীর কাছাকাছি হইল। বাবা গো, পাথরখানা যেমনই মারতে যাবে, আবু জেহেল চিন্তা করছে জানি না নবী তো কোনো অন্যায় করেনি, কেন নবীকে পাথর মারব। আবার বন্ধুরা এই কথা ভাবছে, শয়তান হাজির হয়ে গেল। আবু জেহেল, এত সুযোগ পাওয়া যাবে না, তুমি পাথর মেরে দাও। ওই আবু জেহেল ওই পাথরখানা দিয়া আমার নবীর দিকে নিশানা করেছেন। বন্ধুরা নিশানা করে পাথরখানা চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছেন বন্ধুরা, ওই পাথরখানা আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না। ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে বাবা, কপাল ফেটে গেল। আমার নবী মা বলে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে গো, আমার নবী মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ, আমার মা যদি থাকতো তবে কাপড় পুড়িয়ে একটু কাটা জায়গাতে লাগাতো, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। আমার মা নাই, বাবা নাই, আমি আর বাড়ি ফিরে যাব না। আমার নবী কোথায় যাবেন বাবা গো? ওই অবস্থায় আমার নবী রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। বাবা গো, ওই কাবা ঘরে ঢুকে গেলেন, আর আমার নবী সাজদাতে পড়ে গিয়েছেন। বাবা কাঁদছে সাজদাতে পড়ে পড়ে। তবে বন্ধুগণ বাবাজি আমার শুনুন, যেই সমাতে আমার নবীকে আবু জেহেল পাথর মেরেছিল সেই জায়গাতে কেউ ছিল না। একজন নবীর চাচি মা, যার নাম বাবা আমিরে হামজার বিবি, উনি বাবা দেখে নিয়া বাড়িতে বসে বসে কাঁদছে, আল্লাহ আমার ভাতিজার মা নাই, বাবা নাই, আমার ভাতিজাকে এত কষ্ট দিল আবু জেহেল, তার চাচারা বদলা নিতে পারলো না। কাঁদছে বাবা, আর বলছেন আল্লাহ আমার যদি নিজের বেটা হইতো আমি কি সহ্য করতে পারতাম। বাবা গো কাঁদতেছিল। আমিরে হামজা ঘোড়া নিয়ে আসলো। বিবি বলো তুমি কাঁদছো কেন? বললো স্বামী গো, আমাকে কেউ দুঃখ দেয় না, কষ্ট দেয় না, আপনার ভাতিজাকে আবু জেহেল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই কথা বলতে নাই আমিরে হামজা বিবি বলল আমি চললাম। বললো কোথায় যাবেন স্বামী গো? বললো বিবি আমি অতক্ষণ পর্যন্ত একটা মুখে দানা দেব না যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের মাথা ফাটিয়ে না দেব। বাবা গো, আবু জেহেলকে মারার জন্য আমিরে হামজা চলে যাচ্ছেন। বন্ধুরা যেমনই যাচ্ছে গো, ওইদিকে আবু জেহেল মিটিং বসিয়েছে, আজকে নবীকে পাথর মেরেছে, নবী জিন্দা বেঁচে নাই, কথা চলছে। আমিরে হামজা গিয়ে হাজির হয়ে গেল। আমিরে হামজার এত শক্তি ছিল বাবা, 10টা লোক সামনে থাকলে মোকাবিলায় আসতো না। আমিরে হামজা যখন চলে গেছে, আবু জেহেল দেখলো সবাই দাঁড়িয়ে গেল। আমিরে হামজা বলল বলো আমার ভাতিজাকে কেটা মেরেছে? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল আমি মেরেছি, এই কথা বলতে নাই। ওই আমিরে হামজা তীরের নিশানা করে চালিয়ে দিয়েছে, আবু জেহেলের কপালে লাগলো, কপাল ফেটে গেল। ওই রক্তমাখা তীরখানা নিয়ে আমিরে হামজা বের হচ্ছেন। আবু জেহেলের দলবল বলছে হুজুর আপনাকে মেরে চলে যাবে, আমরা চুপচাপকে দেখবো, একবার অনুমতি করে দেন, আমিরে হামজার মাথা কেটে আপনার কদমের নিচে ফেলে দেব। আবু জেহেল বলল না না, দুটা কারণ আছে। 1 নম্বর কারণ হইল আমিও কলমা পড়ি নাই। আবু জেহেল কি বলে আমিরে হামজা কলমা পড়ে নাই, আমি যেই দলের লোক আমিরে হামজাও সেই দলের লোক। এখন যদি অত্যাচার করি আমিরে হামজা ওই নবীর কলমা পড়ে নেবে, আর উনি যদি
কলমা পড়ে নেয় নবীর শক্তি চলে আসবে, এই জন্য যেতে দাও। ওই আমির হামজা বাবা গো রক্ত মাখা তীরখানা দিয়া যেন বাবা পৌঁছে গেল কাবা ঘরে, যেমনই যেতে নাই বন্ধুরা আমার নবী সিজদাতে পড়ে আছেন, রক্তর ঝরনা ঝরঝর করে ঝরছে। আমার নবী বলছেন ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী মাথাটা তুলেছেন, কে আছো গো? আমার মা নাই বাবা নাই, কে আমাকে ভাতিজা বলে ডাক দিয়েছো? বললো ভাতিজা আমি তোমার চাচা, একবার তুমি মাথাটা তুলো। আমার নবী মাথাটা তুলেছেন বন্ধুরা, যেমনই মাথাটা তুলে দেখছেন চাচা, বলছেন চাচা গো কি হয়েছে বলো? বলে ভাতিজা রে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। আমার নবী বলছেন চাচা যাব না, এই জন্য যাব না, আমার এতটা চাচা থাকতে আমার বদলা নিতে পারলো না। ওই আমির হামজা রক্ত মাখা তীরখানা নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিলেন, বলছেন ভাতিজা এই যে যেই দুশমন তোমাকে মেরেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমার নবী বলছেন চাচা গো আপনি আমার জন্য মারামারি করতে গিয়েছিলেন, যদি আপনাকে তারা মেরে দিত আপনি জান্নাত পেতেন না। বলল কেন ভাতিজা তোমার জন্য মারামারি করব, জান্নাত কেন পাবো না? বলল চাচা এই জন্য জান্নাত পাবেন না, আবু জেহেল কলমা পড়ে না আর আপনিও কলমা পড়ে না, আবু জেহেল যেই দলের লোক আপনি হলে সেই দলের লোক, এই জন্য জান্নাতি হবেন না। বললো ভাতিজা রে যা হয়েছে চলো বাড়ি চলো, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। বললো চাচা গো যাবো না। বললো ভাতিজা বলো আমি কি করলে তুমি খুশি হয়ে যাবে? বললো চাচা গো আমি যেতে পারি তবে একটা শর্ত আছে। বললো কি শর্ত? বলছেন চাচা আমি যেতে পারি চাচা যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফে পড়ালে। সুবহানাল্লাহ, আপনি আমার কলমা শরীফ পড়লেন চাচা, তারপরে আপনার সঙ্গে চলে যাব। আমার নবী বলছেন ও চাচা গো এবার কলমা পড়লেন চাচা, বলছেন ভাতিজা রে ঠিক আছে যখন তুমি ছেতাতে রাজি আছো তবে তোমার কলমা শরীফ পড়িয়ে দাও। বাবা গো আমার নবী মুস্তাফা বলছেন চাচা গো আপনাকে কালেমা পড়াবো চাচা, আপনি আগে ওযু করে আসুন, গোসল করে চলে আসুন, কারণ আপনার গায়ে রক্ত লাগা আছে, রক্ত হলো না পাক, এই অবস্থায় আপনাকে কলমা পড়া চলবে না, আপনি আগে গোসল করে চলে আসুন। বাবা গো আমির হামজা চলে গেল, গোসল করে নিলেন, ওযু করে নিয়ে আমার নবীর সামনে বসে গেছেন। বাবা যেমনই বসেছেন বন্ধুরা আমার দয়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে চাচাকে কলেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমির হামজাকে বলল চাচা গো এবার চলুন আপনার সঙ্গে চলে যাব। চলে যাচ্ছেন আমার নবীকে নিয়ে যাচ্ছেন গো। আমার নবী বলছেন চাচা গো আচ্ছা বলুন চাচা আপনি তো আমার কলমা পড়লেন, আমার ব্যবহারটা কেমন লাগলো চাচা? আমির হামজা বলছে ভাতিজা রে আমি তোমার মতো নবী আর দেশে দেখিনি। বাবা গো আমির হামজার মুখ দিয়ে একটা ছন্দ বেরিয়ে গেল, আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে। রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ তোমার পাক কোরআনে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা জাহানে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। একজন মোহাম্মতে বলুন তো সুবহানাল্লাহ। লালটু বাইরে থেকে পাঠিয়েছে, টাকা চলে আসছে। ভাই বন্ধুগণ বাবাজি আমার ভাই একটা শরীর গরম করা গজল মাত্র 2টা মিনিট লাগবে ভাই। যারা আছেন যারা সুবহানাল্লাহ জীবনে বলেনি আজকে বলে দিবেন। হ্যাঁ
দেখি তো একবার গোটা মাজমা বলে দেন তো সুবহানাল্লাহ। কি তো মনে হয়েছে যে শুইতে গেছেন। গোটা মাজমা বলুন। হইল না, পিছনে বলছে না। গোটা মাজমাকে বলতে হবে, দেখি আওয়াজ কেমন আসে। সারা জমিনে বান্না টোলাতে নবীর মাহফিল দেখো না। একসাথে সুবহানাল্লাহ যতক্ষণ হইবে না এই লাইনটা গোটা রাত পড়ে যাব। দেখি কহে কি কহে না। ওই খালা বস না গে। হ্যাঁ আমার ইঞ্জিন চলছে তো ওরা খাড়ি হয়ে বসে আছে। পালাবো আমি, পালাইছে ওরা। দেখি বলছে কিনা সুবহানাল্লাহ। একদম মন খুলে বলবেন, এত জোরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহর আওয়াজ যেন মদিনা গুম্বাদে খাজরাতে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বাঁধিয়া হুড়কি দেন, খোট্টা হুড়কি না, খোট্টা রাখছে মানে ওর আওয়াজ নেই। দেখি বাঁধিয়া হুড়কি। সারা জমিনে বান্না তোলাতে নবীর মাহফিল দেখো না। হইল না? বস না রে, বস। খাড়ি আছে তো টাকা নিয়ে চল যা তুই। ওর টাকা কয় টাকা দিছে নিয়ে চল যা তুই, কইতে পারবো না। সারা জমিনে বান্না তোলাতে নবীর মাহফিল দেখো না। হয়েছে এবার, এবার বাঁধিয়া হুড়কি হয়েছে, এবার ডবল বাঁধিয়া হুড়কি। দেখি এবার। সারা জমিনে বান্না টোলাতে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দেওয়ানা। मौलाना तफाजुल इस्लाम साहेब, मौलाना तफाजुल इस्लाम साहेब, नारे तकबीर, नारे रिसालत। আমি ভাবছি ভূত চলে এলো, পিছনে লাগছে, ভয় পেয়ে গেছি। আমি কোচি কোচি পিছে ফের গিয়ার উঠে কে বলে কে তো গিয়ার হয়। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। লেগে আছে বান্না টোলাতে হোর ফারেস্তা দের মেলা। এখানে কোনো শয়তানের মেলা লাগা নাই, হুর ফারিস্তাদের মেলা লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেগে আছে বান্না টোলাতে হোর ফারেস্তা দের মেলা। আরে গাইছে তারাও এক সঙ্গে, গাইছে তারাও এক সঙ্গে তয়ার নবীর তারানা। সারা জমিনে বান্না টোলাতে নবীর মাহফিল দেখো না। সারা জমিনে বান্না টোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেসেজ দিয়ে যাব, ওইটা পড়বেন বাড়িতে, সকাল সন্ধ্যা পড়বেন, কোনো মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রেকর্ডিং করে নেন। মোস্তাফা ওয়ালে মোর তাজা হুয়া বনা হো মা ওয়াল ফাতেমা। এই জিনিসটা পড়তে হবে, বিপদ আসবে না। মোস্তাফা ওয়ালে মোর তাজা হুয়া বনা হো মা ওয়াল ফাতেমা। আরে সকাল সন্ধ্যা পড়লে পারে, সকাল সন্ধ্যা পড়লে পারে, মুসিবত আসতে পারে না। সারা জমিনে
বান্নাটোলাতে নবীর মাহফিল দেখো না, জোরে বলুন, আরো জোরে। বান্নাটোলার কমিটিরা কি বলছে, তাদের মনের কথা। বান্নাটোলার কমিটিরা সবাই এটাই বলিছে, বান্নাটোলার কমিটিরা সবাই এটাই বলিছে, বান্নাটোলার কমিটিরা সবাই এটাই বলিছে। আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না, সারা জমিন বান্নাটোলাতে নবীর মাহফিল দেখো না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার পরিচয় শুনেলেন। 97 33 11 44 94 33 11 44 94। আরে তাইলি করিলে পেয়ে যাবে, তাইলি করিলে পেয়ে যাবে তাফাজলের ঠিকানা, সারা জমিন বান্নাটোলাতে নবীর মাহফিল দেখো না, জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর গরমে গেছে, এবার শয়তান বলবে আর যাবো না, মেরে শেষ করে দেবে, সব গরম হয়ে আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আর জ্বালায় না ভাই। আর সিরনি নিয়ে এসো, জিলাপি নিয়ে এসো, পেঁয়াজওয়ালা জিলাপি নিয়ে এসো, যার ঘে দিলে বেশি পেঁয়াজ আছে। খালাকে টাকা দিবে না, টাকা দিবে না, টাকা দাও, চিন্তা নাই, আল্লাহ গলা বানিয়েছে। হাত তুলেছে, যা। আচ্ছা 30 জনা লাগবে, 50 করে টাকা, বেশি লাগবে না, 50 করে টাকা 30টা খালা দিয়ে পাঠান, তাইলে ফের একটা ভোজপুরি, একটা মারাঠি, একটা গুজরাটি গজল হবে। লেয়াই 30 জনা কই না দেখি। আচ্ছা এদিক থেকে 30টা দেন তো দেখি, 50 টাকা করে। হইবে না মানে, লিয়েছো খালাকে দাও, খালাকে সোনা আমাকে, আর চলে যাবো, তার দিবে না। আর কখন পাইবে তাফাজুলকে চিন্তা করলেন, আর ভাগ্যে জুড়বেন। এই যে শেষের বেলা, বেরাদার ইসলাম বন্ধুগণ, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মেরে সোড়িয়ে মদিনা पे छेड़ल बलिए, भोजपुरी सुन में ना तो जोरे बोलून सुबहानअल्लाह, और जोरे बोलून। ओ मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए, मेरे सोड़िए, ओ मेरे सोड़िए। এই দিছে কয়জনা দেছে, সব শেষ হয়ে গেছে, চলে বোনাই রে। ফোন পে দাও খেলা, আমার নাম্বার তো দিয়ে দিল না, সব পাঠিয়ে চলে যাবে লাইন ধরে, সালা দুদিনে বড় লোক হয়ে যাবো। পাঠিয়ে দিবে, কে 200 500 1000 10,000 20,000 পাঠিয়ে দিও, যা মমতার টাকা আসবে সব পাঠিয়ে দিবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, কবি লিখেছেন, ও মেরে সোড়িয়ে মদিনা पे छेड़ल बलिए, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারে না পারে না, হাত দেখলে বুঝে নেবেন খাইতে কইছে। ও মেরে সোড়িয়ে, ও মেরে সোড়িয়ে মদিনা पे छेड़ल बलिए, मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए। ओ कदम में तो, ओ कदम में तो बेगोला बेवश दर पे, ओ कदम मेरा भी तमन्ना पूरी कर दे, मदीना पे छेड़ल बलिए, मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए, मेरे सोड़िए मदीना पे छेड़ल बलिए। सदके सगे से दादा 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 दोरगत दूरिया, साड़ी डोडे जुबानी मुखे ओने मजबूरिया। মানে বুঝে লেছো,
फिर सुबहानाल्लाह कत कइছে यार माने आमिও বুঝি না বইয়ে পড়ে লেছি ও সাথে কেসা গেছে দাদা 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 দরগত দুরিয়া ও সাথে ঢোডে চোবানি মুখে মনে মজবুরিয়া সাথে সুয়া নসবি জাগাই দে ও কাতো মেরা বেতমানা पूरी कर दे मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया मेरे सोनिया हो मेरे सोनिया मदीना बेचड़ल बलिया मेरे सोनिया मदीना बेचड़ल बलिया काली काली आंखों से जुल्फों से मस्ताए सोनिया है सोनिया 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 काली काली आंखों से जुल्फों से मस्ताए ये क्या नूर झलक दिखलाई दे तो मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिछड़ल बलिया मेरे सोनिया मदीना बिछड़ल बलिया मेरे सोनिया हो मेरे सोनिया मदीना बिछड़ल बलिया मेरे सोनिया हो मेरे सोनिया मदीना बिछड़ल बलिया जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह আর নাই গে খালা পুঁজি পাটা আর 10 টাকা করেও নাই যেটি আছে দাও কোন মুরগি বলছে রে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার কমিটি ভাই যা সিরনিটা নিয়ে এসো কেন সিরনিটা রাখো জিলাপি হয়েছে কি জিলাপি হয়েছে রে লে লে যা যা হ্যাঁ লে লে আসতে গেল নাকি ওরা লে দেরি করিস না রে ভাই না হলে নাই এটা দিয়ে উড়ে যাব হ্যাঁ আরে আমার হাতে কবজা রে বেশি বাড়াবাড়ি করবি তো খাড়িয়ে যাবি একবার মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার সাথে একটু লাগিয়ে দেন তাহলে ও তুম ভি করোগে উনকা চর্চা अपने दिल चमकाओ ऊंची में वो ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह जोरे पुकारो या रसूल ढेकीवा এই মাইকে কইতে হবে না এমনি কহু জোরে বলো পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पर्दा उठा है किसका सुबह सवेरे वलादत माए रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा सुबह सवेरे वलादत हाँ बाबे काबा मस्जिद अक़सा पर मकाम आमना नसब पर चम हो गया है आहलवा सहलन मारा हबा यो ही करके उनका चर्चा अपने दिल चमका हो ऊंची में वो ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सरकार की आमद मरहबा দুই হাত তুলে বলেন আমার নবী খুশি হবে सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो এদিকে তুলো এদিকে করিও না খার নাক ভেঙে রক্ত বাড়িয়ে ভাই গোটা মজমা তুলবেন सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झूम के बोलो अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद बारी चलो
মানে সুর ধরলিছেন যে সবটা মারহাবা কইলে হবে। যাকে বন্ধুগণ বাবাজি সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা।